রেডি হ, আমি তোর কোনো কথা শুনতে চাই না। রেডি হ। আমার কথাটা একটা কথা তো শুনবা। তোর কোনো কথা শুনতে চাই না। আমি শোনো না, কার ভুল কার ঠিক আমি বের করব। আমি বলছি শোনো না। এবার খাতি দাও। কই কি হলো এরকম ঠ্যাং ম্যাং উঠে শুয়ে আছো কেন? দাড়ি কাটনি কেন? দাড়ি কাটি নাই, আজকে ওই এর দোকান বন্ধ ছিল, সেলুনটা আজকে বন্ধ বলে কাটি নাই। ও কাটে নেবো, রবিবার দিন কাটে নেবো। সেলুন বন্ধ ছিল, তাহলে এতক্ষণ ছিলে কোথায়? আরে রোজেরই তো বাড়িতে থাকি, একটুখানি দেখলাম সেলুন বন্ধ, এদিক সেদিক করে একটু আড্ডা ফাড্ডা মারতে মারতে দেরি হয়ে গেছে। আর তুমি এরকম ভাবে শুয়ে আছো কেন? আর পুজো পাঠ ফাট কিছু দাও নাই? এ কত বেলা হয়েছে? না, পুজো পাঠ দেওয়ার কোনো দরকার নেই। ভগবান আমায় অনেক ভালো অনেক সুখে রেখেছে। এই তো সকালবেলা চকর পকর করতেছিল, এখন এর মধ্যে আবার মুখ ফুক শুকিয়ে আমরা মতন শুকায় গেছে কিসের জন্য? এখানে বসো, তোমার সাথে কথা আছে আমার। কি কথা বলবা আবার? কথা আছে বলো। কি হয়েছে? কি হয়েছে ও? তুমি 5 মাস ধরে মুথুট ফাইন্যান্সে টাকা দাও না? কি 5 মাস ধরে টাকা দেই না মতো? তোমার কেটা বলছে আমি টাকা দিই না? কে বলছে? হ্যাঁ, কোম্পানি বলেছে। কোম্পানি তোমার বাড়িতে আইছিল নাকি? কোম্পানি বলছে কোম্পানি বাড়ি আসতে তা তুমি 5 মাস ধরে প্রত্যেকটা মাসের আপডেট আমাকে মেসেজ পাঠিয়েছে। 5 মাস ধরে কোনো সুদ দেওয়া হয় না, 13,000 টাকা সুদ হয়ে গেছে। তুমি মুথুট ফাইন্যান্সে আমার থেকে যে প্রত্যেক মাসে যে টাকাগুলো নিয়ে যাও, তুমি টাকাগুলো দাও না? আরে দিই তো, 1 মাস না 2 মাস যেন আমি যেতে পারিনি, এদিক ওদিক করে যাবো 5 মাস যাওনি, 5 মাসের মেসেজ আছে। কোথায় ভুলভাল আপডেট দিয়েছে? তুমি দেখো কে তোমার ফোনে মেসেজ দিয়েছে, দেখি তো কি মেসেজ দিয়েছে দেখি। ভুলভাল মেসেজ দিচ্ছে, কোম্পানি ভুলভাল পাঠাইছে। কোম্পানি ভুলভাল পাঠিয়েছে না, আমাকে তুমি ভুলভাল বোঝাচ্ছ। কই দেখি, দেখাও। এগুলো কি? দেখো 13,000 টাকা। আচ্ছা ঠিক আছে, অত এ করতে হবে না, আমি যাবো খন। তুমি কি বলছো? পরিষ্কার করে বলো, তুমি কি 5 মাস ধরে দাও না? আরে দিই তো, ওরা ভুলভাল মেসেজ পাঠাইছে। তাহলে চ দেখি ভুলভাল, যদি ভুলভাল মেসেজ পাঠিয়ে থাকে কোম্পানির মাসে এক করে আসবো। আর যদি তুই ভুল হয়ে থাকিস তাহলে তো তুই জানিসই। আরে দেবক্ষণ এত মাথা গরম করার দরকার নেই, দেবক্ষণ আমি মানে যাবো। যদি কোম্পানি ভুল পাঠিয়ে থাকে তাহলে দিবি কেন? আরে ভুলই আমি তোকে পাঠাইছে। বলেছি তো, যত বড়ই অন্যায় করিস না কেন তোমাকে সত্যি কথাটা বলবি। বলেছি তো, সত্যি কথাটা বলবি, সত্যি কথা বল। তুই দিস কি দিসনি? বলছি তো দিয়েছি, 1 মাস না 2 মাস দেওয়া হয় নাই। 5 মাস দিসনি, তুই দিয়েছিস কি দিসনি সেটা পরিষ্কার করে বল। আরে বলছি দিয়েছি, 1 মাস না 2 মাস দেওয়া হয় নাই আমার। তাহলে এদিক চ ওদিক করে কোম্পানিতে চ যাবো মথুরায়। চ, আমি টাকা দেবো আজকে। চ। আরে খিদে লাগছে, খেতে দাও না। ওসব ছাড়ো, আমি বুঝে নেবো এখন, তোমার অত মাথা খারাপ তুই করতে বুঝে হবে না। নিবি? তা তুই জিনিসগুলোর মর্ম দিতে জানছিস না? আরে দিই তো, আমি ভুলে গেছি, মনে ছিল না এদিক ওদিক করে। তুই টাকাগুলোকে কি করেছিস? প্রত্যেক মাসে যে হাত পেতে পেতে টাকাগুলো নিয়ে গেছিলি, টাকাগুলো কি করেছিস? টাকাগুলো সংসারে লাগাইছি, আবার কোথায় কি করবো আবার? টাকা কি সংসারে করে? লাগিয়েছিস? তাহলে টাকা তো সংসারে লাগাইছি। সংসারে এদিক তাহলে ওদিক তুই আমাকে লাগাই- বলেছিলি যে আমি আজকে মথুরের টাকা দিইনি, আমি সেই টাকা দিয়ে সংসার চালালাম। আরে টাকা খরচা হয়ে গেছে এদিক ওদিক, সংসারের পিছনেই তো খরচা হয়েছে। আমি তো আর ফালতু খরচা করি না, সেটা তো তুমি জানো। কি জানি আমি কিচ্ছু জানি না। আরে অতগুলো ডিউ নাই, তোমার ভুলভাল পাঠাইছে, ভুলভাল মেসেজ পাঠাইছে। দেখো, মানুষকে আর বোকা বানিও না, অন্তত আমাকে আর বোকা বানিয়ে রেখো না। বোকা বানিয়ে বানিয়ে আমাকে পুরো শেষ করে দিলে। আমার মায়ের মা বাবা বেঁচে নেই, তার জিনিসপত্রগুলো আমাকে দিয়ে গেছে। আচ্ছা, তুমি সেই জিনিসগুলোকে এইভাবে অপচয় করছো। তোমার এখনো বুকে যে বাজছে না যে সেই মা বাবার জিনিসগুলো যদি কোনো রকম ভাবে হারিয়ে যায়, সেই জিনিসগুলো যদি আর না ফিরে পাই, যে সুদ না দিয়ে দিয়ে আমাকে এখন ওয়ার্নিং দিয়েছে, কালকের মধ্যে আমাকে 13,000 টাকা জমা দিতে বলছে। আমি যদি কালকে না জমা দিই আমার সোনাগুলো সব শেষ হয়ে যাবে। জীবনে তো একটা জিনিস গড়িয়ে দিলি না। আচ্ছা ঠিক আছে, আমি যাবো কোন, চলো আমি যাবো, আমি গিয়ে দেখো। আমার মা বাবা বেঁচে থাকলে এত কথা বলতাম না, সেই তারা তো আর নেই, তাদের জিনিসগুলো আরে ফিরে ওরা পাবো না। ভুলভাল দিয়েছে তোমার মেসেজ। জিনিসগুলো কোনো কদর দিচ্ছিস না। আমি আচ্ছা ঠিক আছে, আমি যাবো কোন, দেখি কালকেই যাবো কোন তোর দেখি। একবারও মনে হলো না যে একটা দিন আমার বিপদের সময় শেষ এরম করে কি হয়েছে? আমি দিয়ে দিয়েছি সেই জিনিসটা, আজকে 10 বছর হয়ে গেল, তুই আমাকে ফিরাতে পেরেছিস? আরো তোর পয়সা হলো না, যেসব
ঠিক আছে, কালকে আমি যাবো, বললাম তো। ওগুলো ভুল দিয়েছে, ওগুলো ভুল মেসেজ দিয়েছে তোমারে। ওই তোমার যে কয়টা হয়তো একটা না দুটো ডিউ আছে, ওই টাকাটা নেওয়ার জন্য তোমাকে ভুলভাল মেসেজ দিচ্ছে। আমি এখনই যাব তো। তুমি এখন কোথায় যাবা? মথুরে যাব তোকে নিয়ে। ভুলভাল দিয়েছে না কি দিয়েছে? তোমার যেতে হবে না বলছি তো, কালকে আমি কেন যাবো। যাব না? তুই তো সঠিক, তুই তো বলছিস 2 মাস, ওরা 5 মাস বলছে। 5 মাসের মেসেজ পাইছিস। তা আমি সেটা যাবো তো, আমি গিয়ে দেখে নেবো বললাম তো। তোকে যে কি দেখবি, এতদিন তো দেখেছিস। খেতে দাও, তুমি আমারে খেতে দাও। খাবি পরে, এখন রেডি হল চল। ওর 5 মাস বেশি দিয়েছে না, তুই 5 মাস দিসনি, আমি সেটাই জেনে আসবো। কোম্পানির ভুলে তো কোম্পানির মা মাসি এক করবো, আর তোর হলে তো তোর কি করবো সে আমি জানি। চল তুমি বসো না, আমি যাবো বললাম, তোমার যেতে হবে না। তোর ওইসব ধুনচুন কথাই আমি নেই। এনে প্যান্ট জামা পর, চল পর, টাকা আমি দেবো। চল আরে তোমার যেতে হবে না, আমি বলছি তো আমি যাবো। আমাকে বোকা বানাও, বোকা বানাও। তোমার যেতে হবে না, আমি যাচ্ছি চল। কি যাচ্ছে আছে? আমি যাচ্ছি, বসো না। রেডি হ তাড়াতাড়ি, টাইম ওভার হয়ে যাচ্ছে। 4:30 পর্যন্ত কিন্তু। তোর হয়তো কদর নেই জিনিসগুলোর, আমার কাছে কদর আছে, আমার কাছে। কারণ আমি তাদের কাছে ফিরে পাবো না। আর যদি ফিরিয়ে আনতে হয়, আমার মায়ের কাছে তোকে পাঠিয়ে দেবো, দিয়ে ওখান থেকে নিয়ে আসবি। তুই আমাকে চিনিস না। আরে বুঝছি, শোনো না, আমি কি বলছি শোনো। রেডি হ, রেডি হ, আমাকে রোগাস না। আমি শোনো না, আমি কি রেডি বলছি। হ, আমি তোর কোনো কথা শুনতে চাই না। রেডি হ। আমার কথাটা, একটা কথা তো শুনবা। তোর কোনো কথা শুনতে চাই না। আমি শোনো না, কার ভুল কার ঠিক আমি বের করব। আমি বলছি শোনো না, আমার কথা শোনো না, আমি কি বলছি শোনো। কালকে এখানে বসো, কালকে আমি মথুরে যাব, শোনো না। মথুরে গিয়ে তো কটা কি ছাড়িয়ে আনা যায় সেটা দেখবো, ঠিক আছে? সেটা একটু বেশি করে টাকা। এই ভিখারির বাচ্চা, তুই কোথা থেকে ছাড়াবি রে? আরে আমি একটা টাকা পাবার কথা আছে গো, একটা টাকা পাওয়ার কথা আছে। যদি দেখছি যদি ওই টাকাটা কালকে পেয়ে যাই, দুপুরের মধ্যে পাবোই, তাহলে আমি কয়েকটা তার মানে এতদিন গা হালামা করে বসেছিলি। যা যাক গিয়ে যাক। জাগিয়ে না, ওই টাকাটার জন্যই আশায় ছিলাম যে ওই যেটা ওই টাকাটা উঠলে এরকম কত টাকা আসলো আর গেল, তোর হুঁশ যায়নি যে জিনিসগুলো অন্তত পক্ষে একটা একটা করে ছাড়িয়ে আরে দিই। না, আরে আমি জানি তো, সবারই শখ আছে সোনা গয়না এরকম পরে থাকলে কার ভালো লাগে। না সোনা গয়না এবার আমি পরে বলছি থাকার কথা শোনো, বলছি না। আমার কথাটা শুনবা ওটা তো আমার একবার। মায়ের জিনিস। আচ্ছা, আমি মায়ের জিনিস তো আমি এনে দেবো। আমি কেন যাইনি এবার বলি শোনো। আমি আর একটা টাকা আসার কথা ছিল, ওই টাকাটা একবারে এলে আমি ভাবছিলাম একবারে সুদ দেবো, কারণ আমি পুরো ছাড়াই নি, ওই জন্য আমি যাইনি তোমার। তো আমি দেখছি কালকের মধ্যে আমার টাকাটা, আজকে সন্ধ্যার মধ্যে ঢোকার কথা আছে, আমি কালকে তাও ধরে রাখছি। ওই টাকাটা এসে দেখি গেলে মানে? দেখি না, আমি যাবো বললাম তো। যদি টাকাটা যদি পুরোটা এসে যায়, আর দুটো তোর জাতির কথা নদীতে ফেলতো, তোর হবে যখন তুই ছাড়িয়ে নিয়ে আসবি। এখন তুই চল সুদ দিতে, চল। দেখছো, তোর কালকে আজকে যাবো আবার কালকে যাবো। হ্যাঁ কালকেও যাবি। তুই এতদিন দিসনি কেন? এতদিন দিসনি কেন? চল। এত কথা আমি শুনতে চাই না, তোর ধুনচুর কথা, তোর ধুনচুর কোনো কথা আমি শুনতে চাই না। এটা এটা পড়তে পারছিস না? তখন থেকে বলছি পড়তে পারছিস না তুই। তোকে বলছি তুই গা হেলামো করছিস সব কিছুতে। তোকে রাস্তায় পিটাতে নিয়ে যাবো। তা চল হাফ প্যান্ট পরে চল, চল তো হাফ প্যান্ট পরে চল, চল বেরো বেরো, হাফ প্যান্ট পরে চল, গাড়ি বের কর।